আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ ব্যবসায় এর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 9 নম্বর অঙ্ক দিয়ে। 9 নম্বর অঙ্কে বলা ছিল টাকায় 3টি এবং টাকায় 5টি দরে সমান সংখ্যক আমলকি ক্রয় করে এক ব্যক্তি টাকায় 4টি করে আমলকি বিক্রয় করলেন। ওই ব্যক্তি শতকরা কত লাভ বা ক্ষতি হলো তা নির্ণয় করুন। তো এখানে আমলকির ক্ষেত্রে আমরা দুই ভাগে কিনেছে, টাকায় 3টি এবং টাকায় 5টি ধরে। তাহলে ক্রয় মূল্য যখন আমরা হিসাব করব, ক্রয় মূল্য এখানে বলা আছে 3টি হচ্ছে 1 টাকা দিয়ে পাওয়া যাবে। তাহলে 3টির ক্রয় মূল্য 1 টাকা। তাহলে একটির ক্রয় মূল্য 3/1 টাকা। আবার বলা হচ্ছে 5টার ক্রয় মূল্য 1 টাকা। তাহলে একটির ক্রয় মূল্য 5/1 টাকা। অতএব দুইটির ক্রয় মূল্য আসবে হচ্ছে 3/1 যোগ 5/1। লসাগু করলে আসবে হচ্ছে 15, 5 যোগ 3 ইকুয়ালস আসবে হচ্ছে 15/8 টাকা। এটা হচ্ছে দুইটার ক্রয় মূল্য। এখন আমরা দুইটার বিক্রয় মূল্য বের করবো। বলা হচ্ছে টাকায় 4টি দরে বিক্রয় করলে, তাহলে বিক্রয় মূল্যের যদি হিসাব করি, সেটা বলা আছে যে টাকায় আমলকি বিক্রয় করলো। তাহলে 4টির বিক্রয় মূল্য 1 টাকা। তাহলে দুইটির বিক্রয় মূল্য আসবে হচ্ছে 4/2 টাকা, বা এটা লেখা যাবে হচ্ছে 2/1 টাকা। তাহলে আমাদের দুইটার বিক্রয় মূল্য হচ্ছে 2/1 টাকা, আর ক্রয় মূল্য হচ্ছে 15/8 টাকা। যেহেতু ক্রয় মূল্য বেশি, তাহলে আমাদের হবে হচ্ছে লোকসান বা ক্ষতি। লোকসান বা ক্ষতি যদি আমরা বের করি, ক্ষতির পরিমাণ আসবে হচ্ছে 15/8 বিয়োগ 2/1। এটা করলে পাওয়া যাবে হচ্ছে 30। এইটা আসবে হচ্ছে 16 মাইনাস 15 ইকুয়ালস আসবে হচ্ছে 30/1 টাকা। তো দুইটার ক্ষেত্রে লোকসানের পরিমাণ হচ্ছে 30/1 টাকা। আমাদের বের করতে হবে হচ্ছে শতকরা ক্ষতি। শতকরা ক্ষতি শতকরা ক্ষতি হবে হচ্ছে ক্ষতির পরিমাণ 30/1 টাকা। আর এখানে যে ক্রয় মূল্য ছিল সেটা হচ্ছে 15/8 টাকা। দুইটার ক্ষেত্রে ইন্টু আসবে হচ্ছে 100। এটা করলে পাওয়া যাবে হচ্ছে 30/1 গুণ 15 নিচে 8 ইন্টু আসবে হচ্ছে 100। এটা কাটলে আসবে হচ্ছে 2, এটা কাটলে আসবে হচ্ছে 50, এটা কাটলে আসবে হচ্ছে 4, এটা আসবে হচ্ছে 25। তাহলে আসবে হচ্ছে 25/4%। এটার মানে হচ্ছে 6/4 ক্ষতি হয়। তাহলে 6/4 ক্ষতি, এটাই হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 10। নাম্বার 10-এ বলা আছে 100 মিটার দীর্ঘ একটা ট্রেন ঘন্টায় 36 কিলোমিটার বেগে চলে। রাস্তার পাশে একটি খুঁটিকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? তাহলে দেওয়া আছে গতিবেগ ইকুয়াল 36 কিলোমিটার পার ঘন্টা। তো 36 কিলোমিটার পার ঘন্টাকে যদি মিটার পার সেকেন্ডে নেই, তাহলে আসবে হচ্ছে 18/5 দ্বারা গুণ করতে হবে। তাহলে এটা আসবে হচ্ছে 2, 5 দুগুণে 10, 10 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে যায় হচ্ছে 10 মিটার। আমাদের ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার। তাহলে আমরা বলতে পারবো হচ্ছে 10 মিটার যায় 1 সেকেন্ডে। তাহলে ট্রেনের যে দৈর্ঘ্য এটা যদি অতিক্রম করে, তাহলে খুঁটিটা অতিক্রম করে যায়। 100 মিটার যায়
10/1 ইন্টু 100 ইকুয়ালস আসবে হচ্ছে 10 সেকেন্ডে। এই 10 সেকেন্ডে হবে হচ্ছে ট্রেনটি খুঁটি অতিক্রম করবে। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 11। 11তে বলা আছে 10% হার মুনাফায় 6,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য কত? তো আমরা আগে চক্রবৃদ্ধি মুনাফাটা বের করি। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমাদের বলা আছে 6,000 টাকা। 6,000 টাকার যদি 10% আমরা মুনাফা যোগ করি তাহলে 10%-এর সমান আসে হচ্ছে 600 টাকা। 600 টাকা 10% যোগ করলে আসবে হচ্ছে 6,600 টাকা। আবার এটা 1 বছরের হিসাব। 6,600 টাকার সাথে আবার যদি আমরা 10% যোগ করি তাহলে যোগ হবে হচ্ছে 660 টাকা। তো এইটা যোগ করলে আসবে হচ্ছে আমাদের 7,260 টাকা। এটা হচ্ছে 2 বছর গেল। 3 বছরে আসবে হচ্ছে 7,260 টাকা। তার আবার 10% যোগ হবে আবার এটার সাথে, তাহলে আসবে হচ্ছে এই 726, এইটা যোগ করতে হবে। এটা করলে আসবে হচ্ছে 7,986 টাকা। তাহলে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা কত আসবে? তাহলে শুধুমাত্র মুনাফা অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফা আসবে হচ্ছে 7,986 মাইনাস আসবে হচ্ছে 6,000 ইকুয়ালস আসবে হচ্ছে 1,986 টাকা। এইটা আসবে হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। এবার আসি আমরা সরল মুনাফা। সরল মুনাফার ক্ষেত্রে আমাদের আই ইকুয়ালস হচ্ছে এন পি আর। এন হচ্ছে এখানে 3 বছর, প্রিন্সিপাল মূল টাকাটা হচ্ছে আমাদের এখানে 6,000 টাকা, আর রেট অফ ইন্টারেস্ট যেটা আছে এটা হচ্ছে 10%, 10/100। এটা করলে আসবে হচ্ছে এটা কাটা, এটা কাটা, তাহলে 3/6 18, 1800 টাকা। তাহলে চক্রবৃদ্ধি, এটা বাংলা লেখার কথা ছিল 1800 টাকা। তো চক্রবৃদ্ধি মুনাফা এবং এই সরল মুনাফার যে পার্থক্যটা সেটা আমরা এখন বের করতে পারবো। পার্থক্য ইকুয়ালস আসবে হচ্ছে আমাদের 1,986 মাইনাস হচ্ছে 1800 ইকুয়ালস আসবে হচ্ছে 186 টাকা। এই 186 টাকা হবে হচ্ছে 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার মধ্যে পার্থক্য। এটি হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।